ঘুম ভেঙে গেল, প্রোগ্রামে চলে গেলাম। ঘুম ভাঙার পরে ফজর নামাজ পড়ে তারপরে ওই যে জোহরের পর প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে গিয়ে ঠিক বিকালবেলা এই সিমিলার জিনিস আমার সামনে, যা রাত্রে দেখলাম তার দিনে আমাকে ওই মুন্সিরা বলতেছে, হুজুরেরা বলতেছে রিয়াদি, তারপরে মাদানি আর আজহারি, এদের সাঙ্গপাঙ্গ সব এই সময় ধরছে। কয় যে আপনি নূর নবী হায়াতুল কেমনি কম বলেন। আমি বললাম ভাই আসলেই তো নবী নূর, তাতে কি সন্দেহ আছে? কয় কিভাবে নূর? আদম আলাইহিস সালাম কিসের? আমার বলতেছে। আমি বললাম আদম আলাইহিস সালাম মাটির। আচ্ছা আদম মাটির, তা আমরা নবী নূর হইবে কেন? আদমের সন্তান না? মানে আমার বাংলাদেশে হুজুরা যেরকম কয় ওরকম প্রশ্ন করতেছে। মানে সব দেশেই তো সব কোম্পানি একই রকম, সিমিলার। তাই আমি কোন আদম আলাইহিস সালাম মাটি, তা আদম আলাইহিস সালাম তো আব্বা আম্মা ছিল না, আপনারও আব্বা আম্মা নাই? আস্তে করে বললাম, তো কয় যে আছে তো। তা আব্বা আম্মা আছে, তারপরে মাটি যখন বলতেছেন তাহলে তো কোরআনের আয়াতে অস্বীকার হবে। কথা বলছেন না কেন? যার মা বাবা নেই তাকে আল্লাহ মাটিতে বানাইছে। আদমের মা বাবা আছে? আমি বললাম মুফতি ভাইরা আর আজহারি এবং আমার সম্মানিত মাদানী ভাইরা, শায়েখেরা, শুনুন, আপনাদের খেদমতে আমি আরজ করব, আপনি 350 তাফসীরের কিতাব আপনার মন জয় করতে পারলো না। খোদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আত-তানবীর ফি মিকিয়াস তাফসীর ইবনে আব্বাসের ভিতরে লিখে রাখলেন, ফি হাযিল আয়াতিন নূর ইয়ানি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন ইয়ানি কুরআনুল কারীম কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ফি সূরাতিল মাঈদা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সূরাতুল মাঈদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 15। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার বন্ধুকে আমি দুনিয়ার কারো মতো বানাবো না, এই জন্য মাটিতে বানাইলাম না। মাটিতে আদম বানাইছি, মাটিতে নবী বানাইলে আদমের মতো হবে। কথা কন না কেন? আমার নবীকে হাড় দিয়ে বানাইলাম না, আদমের স্ত্রী হাওয়াকে হাড় দিয়ে বানাইছি, বাকাহার খলিকত মিন দিলাইন, বাকাহার দিয়ে বানাইছি, আদমকে মাটি দিয়ে বানাইছি। ও বাদা শব্দের অর্থ হলো বিগিনিং এন্ড স্টার্টিং অফ ম্যানকাইন্ড ক্রিয়েশন। সুবহানাল্লাহ কোন জোরে? মানব সৃষ্টির শুরু আদম নবীকে বাদা শুরু করেছেন, আরম্ভ করেছেন, সূচনা করেছেন। খলকা মানে সৃষ্টি, আল ইনসান মানে মানুষ, মিন মানে হইতে, তিন মানে মাটি। মানব সৃষ্টির স্বরূপ আদম আলাইহিস সালামকে তৈরি করেছি আমি আল্লাহ মাটি দিয়া, তার মা নেই, বাবা নাই। এরপরে ওই একই আয়াতে আল্লাহ বলছেন সূরা সাজদা 7 এবং 8 নম্বর আয়াত, 32 নম্বর সূরা 21 নম্বর পারার লাস্ট, আল্লাহ বললেন আমি আদমকে মাটি দিয়ে বানানোর পর এবার শোনো কি করেছি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাচ্ছেন? সুম্মা অতঃপর, জাআলা নাসলাহু, নাসল মানে বংশ, হু মানে আদম, ওই যে মানুষ, যেই মানুষকে আমি মাটি দিয়ে বানালাম তার সন্তানগুলোকে বানাইছে কি দিয়ে? এখন মুফতি সাহেব শোনেন তো দেখি, কোরআন শোনেন। আল্লাহ বলেছেন, আমি বলবো না, আমার মালিকের কাছ থেকে শুনবো। আল্লাহ বলেন তার সন্তানগুলিকে তৈরি করলাম মিন হইতে, সুলালাতিম মিন মা, মায়ের পাঁজর থেকে, বাবের মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা তুচ্ছ পানি। মাইন মাহিন, তুচ্ছ পানিতে আমি তাদেরকে তৈরি করলাম। তা আল্লাহর কথা পছন্দ হলো না? কথা ও আপনি আল্লাহর কথাও পছন্দ হচ্ছে না? আল্লাহ স্রষ্টা, তিনি কাকে কি দিয়ে সৃষ্টি করেছেন তিনি নিজে ঘোষণা দিয়েছেন। আপনি আল্লাহর কথাও পছন্দ হলো না। মানব সৃষ্টির মূল বাবাকে তৈরি করা হয়েছে মাটি দিয়া, আর তার বংশকে তৈরি করা হয়েছে পানি দিয়া।
আর বংশের মানুষগুলির মধ্য থেকে আবার আরো মানুষ আছে, হাওয়া বংশের নয়, এই যে তাকে হাড় দিয়ে বানানো হয়েছে। ঈসা রুহুল্লাহ, মা আছে বাবা নেই, কথা কয় না। এই জন্য তাকে পানি দিয়ে নয়, তাকে ফুলের ঘান মতান্তরে জিবরাইল আলাইহিস সালামের মুখের ফু, সুবহানাল্লাহ কোন না কত বলুন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। একে ডাইরেক্ট কোরআনের বাণী। আপনি বাশার মানে মাটি বানাচ্ছেন, আপনারা কি এত লেখাপড়া করে কি ফাঁস খাবেন? কোরআন শরীফের ডান পৃষ্ঠা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়ে বাশার মানে মাটির মানুষ বানাচ্ছেন। তা বাম পৃষ্ঠা সূরাতুল মরিয়মের 17 নম্বর আয়াত, 19 নম্বর সূরা, এটা 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত, আর এটা 19 নম্বর সূরা 17 নম্বর আয়াত। ডান পৃষ্ঠায় এই পৃষ্ঠায় নবীকে বাশারুম মিসলুকুম, এই পৃষ্ঠায় জিবরাইলকে বলা হলো বাশারান সাবিয়া। তাহলে বাশার মানে যদি মাটি হয়, তাহলে জিবরাইলও মাটি হতে হবে। কথা বলছেন না কেন? কথা বলে কি পাগলামি শুরু করেছেন? বাশার মানে মাটি, বাশার মানে হলো মাটি। মন খারাপ হচ্ছে আপনাদের? আল্লাহ বললেন আমি জিবরাইলকে বাশার বানায় মরিয়মের কাছে পাঠাইলাম, আর মরিয়মের কাছে জিবরাইল আলাইহিস সালাম মুখের ফু দিলেন, মতান্তরে জান্নাত থেকে একটা ফুল নিয়ে এসে তার নাকে ধরলেন। আল্লাহ বলেন নাদুস নুদুস সিহারার ঈসা রুহুল্লাহকে বাশার হিসাবে তৈরি করলাম। মায়ের পানি লাগে নাই, বাবারও পানি লাগে নাই, মাটিও লাগে নাই। সুবহানাল্লাহ কন্যা আমার বাবাজিরা, একই জায়গায় মানুষ হয়ে গেল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আদম বাবা মাটির, 2 নম্বর হাওয়া হাড়ের, 3 নম্বর ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ বলুন, 4 নম্বরে আমরা পানির। আমার মাদ্রাসায় পড়ে যারা এই বিভিন্ন মাদ্রাসায় পড়ে, নুরানি কায়দা পড়েছে, কেবলমাত্র নুরানি কায়দা পড়ে 5-7 বছরের শিশু, এইবার সে উঠেছে আম্মা পাড়ার ভিতরে 30 পারা পড়তেছে, এর মধ্যে পড়ে ফেললো খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বললেন তোমাদেরকে মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া 1 ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তৈরি করলাম। আল্লাহর কথা ছোট্ট শিশু পড়ে ফেলল, এত পাশ লাগলো গড়ায় বাতিল 72 ফেরকার জাহান্নামের বেরির ফাঁস। গেলেন কোথায় আপনি? মানুষ কয় প্রকার হয়ে গেল দেখেন তো। বাশার সবাই কি? আদম মাটি, হাওয়া বাশার হাড়ের, ঈসা রুহুল্লাহ ফুলের ঘ্রাণ বা জিবরাইলের মধ্যে মুখের ফু। 4 নম্বর আমরা, কথা কয় না, হয়েছে ঠিক? এবার আল্লাহ বলতেছেন আমার বন্ধুর শিক্ষক রাখবো না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, কেবলমাত্র পড়লাম আমার নবীর শিক্ষক কেবল আমি আল্লাহ হব, কারণ নবী ওহী ছাড়া কথা বলবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শিক্ষক কেউ হবে না, সবাই দুনিয়াতে এসে শিখে, আর আমার নবী আমার কাছ থেকে শিখে। দুনিয়ার সবাই উলঙ্গ হয়ে পৃথিবীতে আসে, আর আমার নবীকে আমি পোশাক পরে পাঠাইছি।